বারাসাতের জেলা সভাপতির পদ ছাড়লেন কাকলি। আইপ্যাক ও দলনেত্রীকে বিধে জোড়া ফুল থেকে এবার বড় ভাগ্যের ইঙ্গিত। এবার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা। বাচ্চা ছেলেমেয়েরা এসে আমাদেরকে ধমকে যাচ্ছে, সর্বনাশ করে দিল। ভোট কুশলী সংস্থাকে তুলোধনা করে বিস্ফোরক লোকসভার সাংসদ। মমতার সঙ্গে দূরত্বের মাঝেই কেন্দ্রীয় নিরাপত্তা। তাহলে কি এবার পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন কাকলি ঘোষ দস্তিদার? মুখ্য সচেতকের পদ খোয়ানোর পর থেকে সুব্রত বক্সিকে পদত্যাগপত্র পাঠানো। তৃণমূলের ভরাডুবির পর বারাসাতে কি এবার পদ্ম শিবির? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নজিরবিহীন ভরাডুবির পর ঘাসফুল শিবিরের অন্তরে যে তীব্র ভাঙন ও কোন্দল শুরু হয়েছে, তা এবার এক চরম নাটকীয় মোড় নিল। দলের অন্যতম প্রবীণ নেত্রী তথা লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার রবিবার বারাসাতের জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে সাংবাদিক বৈঠকে যেভাবে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন, তাতে রাজ্য রাজনীতি এখন একটাই ওলট পালট করা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাহলে কি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন কাকলি ঘোষ দস্তিদার? রবিবার সাংবাদিক বৈঠক করে কাকলি ঘোষ দস্তিদার সরাসরি তোপ দাগলেন পরিচালনকারী ভোটকুশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে। 40-42 বছর ধরে রাজনীতি করা এই প্রবীণ নেত্রীর বিস্ফোরক অভিযোগ, হঠাৎ করে কোনো ভুইপোর সংস্থা এসে আমাদের ধমকে যাচ্ছে। 22 বছরের একটা মেয়ে এসে আমাকে ধমকাচ্ছে। এবার নির্বাচনে তৃণমূলের এই সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে, তা হলো এই সংস্থা। ওইটুকু বাচ্চা ছেলেমেয়েরা আমাদের এবং আমাদের দলের কর্মীদের চরম হেনস্থা ও গালমন্দ করেছে। কাকলি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে আইপ্যাকের দেখানো ভুল পথের জন্যই আজ দলে এই ঐতিহাসিক বিপর্যয় নেমে এসছে। এবার রাজনৈতিক মহলে নজর কেড়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বর্তমান সম্পর্ক নিয়ে করা ইঙ্গিতপূর্ণ মন্তব্য। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন যে এই সমস্ত হেনস্থার কথা তিনি দলনেত্রীকে জানিয়েছেন কিনা, তখন অত্যন্ত ঠান্ডা গলায় কাকলি উত্তর দেন, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত রয়েছেন। এই একটি বাক্যই বুঝিয়ে দিয়েছেন যে দলনেত্রীর সঙ্গে তার দূরত্ব কতটা আকাশে ছোঁয়া। ঘটনাচক্রে কিছুদিন আগেই লোকসভার মুখ্য সচেতকের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ থেকে কাকলিকে সরিয়ে দেয় এবং পুনরায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে নিয়ে এসছেন মমতা, যা নিয়ে কাকলি প্রকাশ্যেই নিজের ক্ষোভ ও আক্ষেপের কথা জানিয়েছেন। ঠিক এই চরম দূরত্বের আবহেই কাকলি ঘোষ দস্তিদার কেন্দ্রীয় নিরাপত্তা বা সেন্ট্রাল সিকিউরিটি পাওয়ার নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক অলিন্দে। যেখানে বঙ্গে সরকার বদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিমের মতন হেভিওয়েট নেতাদের নিরাপত্তা কাটছাট হয়ে যাচ্ছে, সেখানে একজন তৃণমূল সাংসদ হয়েও কাকলি কিভাবে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন, তা নিয়ে খোদ তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও কাকলির দাবি ভোটের পর তার বাড়িতে হামলা হয়েছিল এবং তার ওপর বড়সড় ঝুঁকির আশঙ্কা দেখেই কেন্দ্র তাকে এই নিরাপত্তা দিয়েছে, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিশেষ নিরাপত্তা পাওয়া এবং শুভেন্দু অধিকারীর জামানায় তৃণমূলের প্রবীণ নেতাদের কোণঠাসা হয়ে পড়ার এই ছবিটাও মোটেও কাকতালীয় নয়। এদিকে দলের থ্রেট কালচার ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে দলের ভেতরেই বিদ্রোহ, আর অন্যদিকে দলনেত্রীর সঙ্গে তীব্র দূরত্ব বিদ্রোহ। এবং একদিকে দলের থ্রেট কালচার ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে দলের ভেতরেই বিদ্রোহ, আর অন্যদিকে দলনেত্রীর সঙ্গে তীব্র দূরত্ব, সব মিলিয়ে কাকলি ঘোষ দস্তিদারের বারাসাতের পদত্যাগ বঙ্গে এক নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিচ্ছে। এখন দেখার ফলতার ঐতিহাসিক বিপর্যয়ের পরেও কাকলি তার কেন্দ্রীয় নিরাপত্তা বজায় রেখে গেরুয়া শিবিরে যোগ দিয়ে বারাসাতের তৃণমূলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন কি না।